হযরত উমর ফারুক তখন ইসলাম গ্রহণ করেন নাই। হযরত উমর ফারুক যখন আবু জেহিল্লার সেনাপতি ছিলেন তখন তিনার পাওয়ার ছিল অত্যন্ত অনেক বেশি। জিনাকে দেখলে কাফেররা থরথর করে কাঁপতো। জিনাকে দেখে আরবের মানুষরা উমর যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে থরথর করে কাঁপতো। সে উমরকে আবু জেহিল্লা বাড়া করছেন, উমর যাও মোহাম্মদের গর্দান কাইটা আনতারলে তোমাকে হাজার হাজার দেনমোহর স্বর্ণ মুদ্রার মালিক বানাই দেবো, আমাদের লিডার বানাই দেবো, আমাদের সব সিংহাসন তোমাকে দিয়া দেবো, তোমাকে আমাদের মন্ত্রী বানাইয়া দেবো, প্রেসিডেন্ট বানাইয়া দেবো, মোহাম্মদের কেল্লা নিয়ে আসো। তাই নাকি? কহ তাইলে তুমি যাও মোহাম্মদের কেল্লাটা নিয়ে আসো। আমার নবীর কেল্লা নিবে দূরের কথা। হযরত উমর যখন আবু জেহিল্লার কথা শুই না তলোয়ারটা নিয়ে যাইতে 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 খুঁজতে খুঁজতে আমার নবী রহমতুল আলামিনের সামনে যাইলেন আমার নবীকে হত্যা করার জন্য, কতল করার জন্য। আমার নবী যখন উমরের চেহারার দিকে রহমতের নজর দিয়ে তাকাইলেন, ঠাস কইরা হযরত উমরের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। যে উমরের পাওয়ার অনেক বেশি, যিনি একাই 4 থেকে 500 লোকের সাথে যুদ্ধ করতে পারে, যিনার পাওয়ারটা এত বেশি ছিল। হযরত উমর আমার নবীর চেহারার দিকে তাকাইলেন, আমার নবী রহমতুল্লাহ আলামিন রহমতের নজর করছেন, করার সাথে সাথেই আমার নবীর রহমতের নজরের উসিলায় হযরত উমরের হাত থেকে তলোয়ারটা নিচের মধ্যে পড়ে গেল। পরে যাওয়ার পর আমার নবী ডাক করলেন, বাবা কে তুমি? তোমার হাত থেকে তোমার অশ্রু পড়ে গেল, ব্যাপারটা কি? এবার আমার নবী রহমতুল্লাহ আলামিনকে প্রতি উত্তরে ওমর বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আমি হলাম হযরত উমর। আমি আপনাকে কতল করার জন্য আপনার চাচা আবু জেহেল আমাকে ভাড়া করেছেন আপনাকে হত্যা করার জন্য। কিন্তু নবী গো, আমি আজকে এসে বুঝতে পারলাম আপনি অন্য কোন নবীর মতো না, আপনি হলেন রহমাতুল্লিল আলামিন। হুজুর এটা কেন মনে হলো উমর? কেন মনে হলো? এবার উমর বলতে লাগলো, পৃথিবীতে কত মানুষ আমি দেখলাম, তাদের চেহারার দিকে তাকাইলে আমার মায়া সৃষ্টি হয় নাই। তারা আমাকে দেখে ভয় পেয়েছে, তারা আমাকে দেখে তারা কম্পন হয়েছে, তাদের দিলের মধ্যে অনেক কষ্ট লেগেছে, আমাকে দেখে ভয় পেয়েছে। কিন্তু নবী গো, আপনার চেহারার সামনে যখন আমি আসলাম আপনাকে হত্যা করার জন্য, আপনাকে কতল করার জন্য, নবী গো এমন একটা নুরানি চেহারা আপনার, আমি আপনার চেহারা দেখে আপনার প্রেমে পড়ে গেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে হযরত উমর ফারুক ডাকতে বললেন, হুজুর আর দেরি করিয়েন না, আমাকে আপনার মধুর কালেমা পড়ায়া মুসলমান করে দেন। আমার নবী রহমতুল্লাহ আলামিন রাসালাতের দাওয়াত দিয়া হযরত উমরকে মুসলমান বানায় এখন নিজের কাছে আনছে। এখন উমর দাঁড়ায় কইতাছে, এই আরবের মুসলমান কে আছো? আমার নবীর সামনে দাঁড়াইয়া নবীর ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমি উমর তার কেল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। সুবহানাল্লাহ। ইসলামের পাওয়ার কমছে না বাড়ছে? আগে আসল কাফের, এখন কি হয়েছে? মুসলমান। রাসালাতের দাওয়াত পাইছে আমার নবীর কারণে। আগে নামাজ পড়তো আস্তে আস্তে, আজান হইতো আস্তে আস্তে। দেখেন দিনের বেলার নামাজ, আমাদের জোহরের নামাজ, আমাদের আসরের নামাজ, এগুলো আস্তে আস্তে হয়। এটার হাকিকত শানে নজুল গিয়ে দেখবেন কেন আস্তে আস্তে হয়। কেরাতগুলা কেন ইমাম সাহেব আস্তে আস্তে পড়ে, আবার মাগরিবের নামাজ জোরে পড়ে, এশারের নামাজ জোরে পড়ে, আবার ফজরের নামাজের কেরাতও জোরে পড়ে। ব্যাপারটা কি? এটার ব্যাপার হলো ইসলামের প্রথম যুগের মধ্যে যখন নামাজ পড়া হতো তখন আমার নবী রহমাতুল্লাহ আলামিনের মুসলমানের সংখ্যা কম ছিল। কাফেররা তলোয়ার নিয়ে ঘুরতেন চারদিকে হত্যা করার জন্য, যারা নামাজ পড়বে তাদেরকে মারবে। এই জন্য আমার আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে, এই সাহাবীরা, তোমরা যখন দিনের বেলা নামাজ আদায় করবা তোমরা আস্তে কেরাত দিয়া নামাজ আদায় করবা, যেন কাফেররা না বুঝতে পারে তোমরা নামাজ পড়তেছো। এই অবস্থায় তোমরা গোপনীয়ভাবে আল্লাহকে ডাকবে। কিন্তু হযরত ওমর যখন আবার এই ইসলামের পথে দাখিল হয়ে গেল, ইসলামের পথে এসে আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার নবী রহমাতুল্লাহ আলামিনের ওসিলায় আমার নবীর ইসলামের পাওয়ার দ্বিগুণ বেড়ে গেল। তখন আমার নবীর রহমাতুল্লাহ আলামিন তিনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে করতে লাগলেন। আগে করতো গোপনে, এখন করে প্রকাশ্যে। হযরত উমর ফারুক দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমরের জান আপনার কদমে কুরবান। কতটুকু ভালোবাসো সাহাবী তুমি আমাকে? কর ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।
আমার নবী কই লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারো নাই। তখন উমর জর্জর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে মুমিন হব কেমন করে, ইমানদার হব কেমন করে, কি করলে আমি ইমানদার হতে পারবো? আমার নবী বলেন লা ইউমিনু, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্ততি, যতক্ষণ না পর্যন্ত তোমার সম্পদ, যতক্ষণ না পর্যন্ত তোমার এলাকা, তোমার ধন সম্পদ, এলাকাবাসী, গ্রামবাসী, তোমার আত্মীয়স্বজন, তেমনকি তোমার আব্বা আম্মা সহ এবং তোমার জানের চাইতে বেশি ভালোবাসবে, ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। তখন ওমর ফারুক ডাক দেয়া কয়, সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, খুদা কি কসম, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান, আমার আব্বা আম্মার জান কুরবান। নবী গো, ও নবী, আমি বলে দিলাম শুধু আমার ধন সম্পত্তি নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। যে কেন বলেন সুবহানাল্লাহ।